হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সোমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মেয়েদের স্কুলের ভিডিও দিয়েই শুরু করলাম আজকের ব্লগটা। আজকে ছোট মেয়ের ক্লাস পার্টি ছিল। অন্যদিন ওকে স্কুলে দিয়ে আমি বাসায় চলে আসি, পরে ছুটির সময় গিয়ে নিয়ে আসি। তো আজকে আর সেটা হয় নাই, ওর সঙ্গে স্কুলেই বসে থাকতে হয়েছে। সকালের বেশ মিষ্টি রোদ ছিল, তো ভাবছিলাম স্কুলের মাঠে হাঁটাহাঁটি করি। তো যাই হোক, ক্লাস পার্টি শেষে বাসায় চলে এসেছি। এসে এই যে বাসা গুছানোর কাজ শুরু হয়ে গেছে, রুটিন কাজ। কারণ সকালে যাওয়ার সময় তো কোনো কিছুই করা যায় না, এমনকি মশারিটাও যে খুলে রেখে যাব সেটাও হয় না। আজকে বাসা গুছানোর কাজ শুরু করতেও একটু লেট হয়ে গেল। এখন প্রায় 12টা বাজে। স্কুল থেকে এসে ফ্রেশ হতেও একটু সময় লেগেছে। তো যাই হোক, এখন এক এক করে সবগুলো বেডরুম গুছিয়ে নেব। আজকে অবশ্য দুপুরে রান্নার ঝামেলা নেই, যে কারণে একটু এদিকে লেট হলেও সমস্যা হবে না। গতকাল রাতেই রান্না অনেকটা গুছিয়ে রেখেছি, যে কারণে আজকে আর খুব বেশি তাড়া নেই কাজের। তো ধীরে ধীরে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এখন কিচেনে চলে এসেছি। আমি চুলাটাও একটু ক্লিন করে নিলাম, তো অফ ক্যামেরায় বাকি কাজগুলো করে নিলাম। বাসায় ছোট ইঁদুর হওয়ার কারণে আরও বেশি যন্ত্রণায় পড়েছি। প্রতিটা জায়গায় দেখা যাচ্ছে যে ক্লিন করতে হচ্ছে বেশি। যেমন এই চুলাটা রান্নার আগে ক্লিন করে না নিলে আমার কাছে কেমন যেন অস্বস্তি ফিল হয়, কারণ ওই ছোটো ইঁদুরগুলো বিভিন্ন দিকে ছুটাছুটি করে। আর এই ক্যাবিনেটের উপরের অংশ তো এরকম হচ্ছে যে হয়তো দিনে দুবারও মুছে নিতে হচ্ছে। এই ইঁদুর একবার হলে আর সেই ইঁদুর তাড়ানো যে কি কষ্টের, সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। অনেক দিন পর আবারও একটা প্রসঙ্গ ফিরে এসেছে। যাই হোক, আগের একটা প্রসঙ্গ নিয়ে কথা বলবো। মাঝখানে বেশ কিছুদিন আপনারা খেয়াল করেছেন যে আমার ব্লগে এসে কমেন্ট করতো যে আমি নাকি বাংলাদেশি ব্লগার মামহিরাকে কপি করি। তো যাই হোক, সেইটার সমাধান কিন্তু হয়ে গিয়েছিল। তো মাঝখানে কয়েকটা মাস একটু স্বস্তিতে ছিলাম, আর কোনো কিছু শুনতে হতো না। হঠাৎ করে গত একটা ব্লগে আবারও কমেন্ট এসেছে যে আমি নাকি কোরিয়ান ব্লগারদের কপি করি, মানে কোরিয়ান ব্লগের কপি ক্যাট, আর তার সঙ্গে আরও বাজেভাবে কিছু কথা লিখেছে। তো যাই হোক, এভাবে পার্সোনালি এমনভাবে অ্যাটাক করেছে যে আমি আসলে নিতে পারছিলাম না। ভাবছিলাম যে কমেন্টটা ডিলিট করব না কি করব। পরে ভাবলাম যে না, ওনাকে রিপ্লাই দেওয়াটা আমার উপযুক্ত হবে। পরে ঠিক ওনার উপযুক্ত রিপ্লাইটাই আমি দিয়েছিলাম। দেওয়ার একদিন পর দেখি, মানে আগের দিনে দিয়েছি, পর দিনে দেখি উনি কমেন্ট রিমুভ করে দিয়েছে। তো আসলে মাঝে মাঝে মনে হয় যে কিছু মানুষ কোনো কারণ ছাড়া এই যে এই নোংরাভাবে মানুষকে অ্যাটাক করে, কেন যে করে এরা, আমি এটা বুঝতে পারি না। এরা কি স্বস্তি পায় এগুলো করে? ওনার ওই বাজে কমেন্টের রিপ্লাইটাও আমি কিন্তু ওনাকে বাজেভাবেই দিয়েছিলাম। জানি না কি শান্তি পাওয়ার জন্য উনি এই ধরনের কমেন্ট করেছিল, যে আমার ওই বাজে কথাগুলো ওনার শুনতে নিশ্চয়ই ভালো লাগবে না। তাহলে হাত দিয়ে কেন এগুলো ডেকে নেয়, আমি এটাও বুঝি না। গতকাল রান্না করে অনেকটা এগিয়ে রেখেছিলাম। আজকে মুরগির মাংসটা মানে ফিনিশিং দিলাম রান্নাটা আর কি। তো এখন মুরগির মাংসে একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। আমি আবার ভাজা জিরার গুঁড়া মাংসে অ্যাড না করলে খেয়ে শান্তি পাই না। এটার যে একটা স্মোকি ফ্লেভার আসে, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো রান্নাটা শেষ। আর চচ্চড়ি তো আজকে রান্না করিনি, চচ্চড়িটাও গতকাল আপু দিয়েছিল, সেটা খাওয়াই হয় নাই। ওটা শুধু গরম করে নিলাম। উনি যে এসে কমেন্ট করলো যে আমি কোরিয়ান ব্লগ কপি করি, তাহলে আমার এই ব্লগের এই যে রান্না বান্না খাওয়া দাওয়া যা কিছু, এর কোন অংশটা কোরিয়ানদের সঙ্গে মিললো যে উনি এই কমেন্টটা করলো, আমি এটাই বুঝে উঠতে পারলাম না।
তো যাই হোক, দুপুরের রান্নার কাজ যেটুকু ছিল কমপ্লিট করে গোসলের আগে ভাবলাম গাছগুলোকে একটু গোসল করিয়ে দিই। এই গাছগুলো আমার বেডরুমের সঙ্গে ছিল, তো এটা আরেকটা ব্যালকনিতে পার করব, ওখানে রোদ আছে। আর কাটা মুকুটের রোদ না পেলে ফুলগুলো বেশি ফুটবে না আর ফুলের কালারও আসবে না। আর এই তো আমার নতুন পাখি ঘুঘু। এই 3টা ঘুঘু পাখি আমার বড় মেয়ের এক ফ্রেন্ড গিফট করেছে। মেবি এগুলো অস্ট্রেলিয়ান ডায়মন্ড ঘুঘু বলে, আমি সঠিক জানি না। আর যাই হোক, ওদেরকে একটু খাবার টাবার দিয়ে এসে বিকেলের সময়টা বসে বসে একটু হাতের কাজ করছিলাম। অন্যদিন হয়তো শুয়ে রেস্ট নিই, তো আজকে আর শুয়ে থাকতেও ইচ্ছা করছিল না, ভাবলাম যে একটু হাতের কাজ করে নিই। এই ধরনের কাজগুলো করতে আমার খুব ভালো লাগে, আমি সুযোগ পেলেই দেখা যায় এগুলো কাজ নিয়ে বসে পড়ি। যাই হোক, কিছুক্ষণ একটু হাতের কাজ করে ভাবলাম যে বিকেলের একটু নাস্তা রেডি করে নিই। বড় মেয়ে কোচিংয়ে গেছে, তো ও চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তো আজকে আমি একটু স্যুপ বানিয়ে নিচ্ছি আর ওদের জন্য চিকেন রোল আছে, বারবিকিউ চিকেন রোল, তো ওটা ফ্রাই করে নেব। আমি তো আবার এই ফ্রাই ট্রাই খাবো না, কারণ এগুলো খেলেই আমার সমস্যা হয়, তো আমি স্যুপ খাবো। আর শীত শুরু হলেই আমার খাবার নিয়েও প্রবলেমটা বাড়ে, তখন মনে হয় খাবার হজম হতে চায় না, যে কারণেই খাবারের দিকটা আমার খুব খেয়াল রাখতে হয়। আর শীত বাড়লে তখন সপ্তাহে দেখা যায় 3-4 দিন আমি রাতের বেলা শুধু স্যুপ খেয়েই থাকি। সময়ের সাথে সাথে হয়তো আমার এই সমস্যাটা কমে যাবে ধীরে ধীরে, কিন্তু এখন যেহেতু সার্জারি খুব বেশি দিন হয়নি, তাই প্রবলেমটাও একটু বেশি হয় আমার। এগুলো শারীরিক নানা সমস্যার কারণে আর ব্লগও ঠিকমতো কন্টিনিউ করতে পারছি না, টাইমলি দিতে পারছি না। আগে সপ্তাহে 3টা ব্লগ দিতাম, তারপরে ভাবলাম যে 2টো ব্লগ দিব, এখন সেই 2টো ব্লগও মাঝে মাঝে দিতে পারছি না। শারীরিকভাবে সুস্থ থাকলে সব কিছুই করা সম্ভব, এমনকি সময়ের সাথেও পাল্লা দেওয়া সম্ভব। কিন্তু শারীরিকভাবে যদি অসুস্থ থাকি, বা আমার জায়গায় যেই থাকুক না কেন, সবার ক্ষেত্রেই একই অবস্থা হয় যে তখন সময়ের সাথে আর পাল্লা দেওয়ার মতো ক্ষমতা থাকে না। তো যাই হোক, যখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে মেনে নিয়েই চলতে হবে, এটাই জীবন। আমার নাস্তা বানানো কমপ্লিট, এখন সার্ভ করে দিব। যদিও বড় মেয়ে আসে নাই, তবে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আর ছোট মেয়ে ওয়েট করছে, সে স্যুপ খাবে না যদিও, তবে রোল খাবে। এক একজনের এক এক সমস্যা। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময়, সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আপনাদের যদি কিছু জানার বা বলার থাকে, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি অবশ্যই আনসার দিব। আর আপনাদের কারো কাছে যদি আমার ব্লগ ভালো না লাগে, তাকে বলবো যে প্লিজ ইগনোর করবেন, তবে বাজে কমেন্ট করবেন না। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।